আসসালামু আলাইকুম সবাইকে। রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আরও একটি ভিডিও নিয়ে আমি রোজি চলে আসলাম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকে সব তিতার তরকারি রান্না করব। মুখে যাদের একেবারেই রুচি নেই তারা এইভাবে করলা দিয়ে বাইল্লা মাছ এবং আলু দিয়ে করলা দিয়ে ভাজি করে খেতে পারেন। তো আজকের রান্নায় আমার দুইটা পদ থাকবে, একটা হচ্ছে বাইল্লা মাছ দিয়ে করলা দিয়ে আর একটা হচ্ছে করলা দিয়ে আলু দিয়ে ভাজি। তো প্রথমে আমি বাইলা মাছটা রান্না করে নিব। সেই জন্য এখানে রান্নার সকল মশলা দিয়ে তেল, লবণ, হলুদ, মরিচ গুঁড়া, আদা রসুন বাটা এবং হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে করলা দিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে মেখে নিলাম। তারপর এখানে ঝোলের পানি দিয়ে দিলাম। খুব সুন্দর করে মাখিয়ে ঝোলের পানি দিয়ে এখন হচ্ছে চুলাতে বসিয়ে দেব। এই তরকারিটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময় হয়ে যায়। একটা ঢাকনা দিয়ে দিলাম। ফুটে আসলো পরে এখানে ঢাকনাটা তুলে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একটু লবণটা চেক করে নিব। একটা ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম এবং ঢাকনা খুলে এখন দিয়ে দিব হচ্ছে শাক বাটা। শাক বাটা দিলে কিন্তু তরকারি খেতে খুব ভালো লাগে, অনেক অনেক মজা হয়। আর অনেকে আছেন করলা তরকারিটা খেতে পছন্দ করেন না, তাদের কাছে নাকি তিতা লাগে। আসলে আপনি কিভাবে রান্না করছেন সেটা হচ্ছে বড় কথা। আর যাদের মুখে একেবারেই রুচি নেই তারা অবশ্যই করলা তরকারি খাবেন, এতে কিন্তু রুচিটা ফিরে আসবে। আর করলার কিন্তু অনেক গুণাগুণ আছে। আর বিশেষ করে যারা ডায়াবেটিক্স, হাই কোলেস্টেরলের পেশেন্ট আছেন তাদের জন্য করলা অনেক উপকারী। তো আমার মাছ রান্না হয়ে যাওয়ার পরে আমি এখন ভাজি করে নেব। আজকে আলু দিয়ে ভাজি করতেছি। এখানে কড়াই গরম হওয়ার পরে তেল দিয়ে একবারে আলু, করলা, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ একসাথে দিয়ে দিয়েছি। মাছ রান্না করতে করতে আমার চুলার গ্যাস শেষ হয়ে গিয়েছিল। এখন আমি এই ইলেকট্রিক চুলাটাতে বসিয়ে দিলাম। অনেকে আছেন করলা ভাজি তিতার কারণে খেতেই পারেন না, আবার অনেক কচলে কচলে ধুয়ে সবুজ পানি বের করে ফেলে দিয়ে তারপরে করলা ভাজি করেন। এতে করে কিন্তু করলার পুষ্টিগুণ সবই নষ্ট হয়ে যায়। করলা ভাজি রান্নার সময় যেটা চেষ্টা করবেন, চুলার হিট হাই রাখতে। হাই হিটে করলা ভাজি করলে কখনোই করলা ভাজি তিতা হয় না। আর চেষ্টা করবেন না ঢেকে ভাজিটা করতে। ঝোলের তরকারি যেটা সেটা কিন্তু আমি ঢেকে রান্না করেছি, কিন্তু ভাজিটা কিন্তু আমি ঢেকে রান্না করলাম না। তো অনবরত নেড়েচেড়ে নিচ্ছি। একটু সময় নিয়ে নেড়েচেড়ে নেবেন আর শেষের দিকে একটু ঢাকনা দিয়ে দিবেন। যেহেতু আমি আলু দিয়েছি তো আলুটা সিদ্ধ হইতে একটু সময় লাগে, সেই কারণে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনা খুলে আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। খুব সুন্দর করে নেড়েচেড়ে নেব আর দেখে নিলাম সিদ্ধ হয়েছে কিনা, লবণ ঠিক আছে কিনা। আমি চুলার উপর থেকে খেয়ে নিচ্ছি। আর দেখেন আমি কিন্তু চুলার আঁচ একটুও কমাইনি, 2000 পাওয়ারেই আছে। তো অনেক নয়েজ আসতেছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর শেষ পর্যায়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিবেন। ধনিয়া পাতাটা সম্পূর্ণ অপশনাল। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর অনেক দিন পরে একটা ভিডিও দিলাম, আশা করব সকলে আমার ভিডিওটি দেখে একটা কমেন্ট করে যাবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।